কোথায় আমরা সারা বছর ধরে অপেক্ষা করে বসে আছি যে শীত এসে কবে আমাদের একটুখানি দেখা দেবে, আমাদের ওপর দয়া করবে, কিন্তু শীত তো এবার আমাদের সঙ্গে টুকি টুকি খেলা শুরু করে দিল। তাই বলে কি পিঠে পুলি থেকে আমাদের নিজেদের বঞ্চিত করলে হয় বলুন? তাই জন্য পৌষ পার্বণ উপলক্ষে কালকেই বানিয়ে নিয়েছিলাম এরকম রসালো তুলতুলে গোকুল পিঠে, যেটা কিনা আমার ভীষণ ফেভারিট। আর এই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ। এবারে দুধটা ভালো করে জাল দিয়ে তার মধ্যে মেশাবো 2 প্যাকেট পাউডার মিল্ক। এবারে পুরোটা কিন্তু একসাথে দিচ্ছি না, একটা একটা করে প্যাকেট আগে মেশাবো, দিয়ে ভালো করে দুধের সাথে, লিকুইড দুধের সাথে মিলিয়ে নেব, তাহলে কোনো লাম্পস থাকে না। এইভাবে 2 প্যাকেট দুধকে ওর মধ্যে ভালো করে দিয়ে ফুটিয়ে নেব। দুধটা ফুটে ভালো মতো গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা এলাচ, যেটাকে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি যাতে স্মেলটা ভালো করে মিশে যায় ক্ষীরের সাথে। এবারে যখন ক্ষীরটা আমাদের মোটামুটি এরকম রেডি হয়ে আসবে তখন এটাকে একটা পাত্রে নেব। তার আগে গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি একটা নারকোল, যেটা কিনা একদম সোয়েটার টুপি পরে পুরো রেডি হয়ে বসে আছে, তার গা থেকে সোয়েটার খোলার কোনো ইচ্ছাই নেই। যাই হোক, অনেক কষ্টে ছাল ছাড়ানো হয়েছে। এরপরে শুরু হলো নারকোল ভাঙার প্রতিযোগিতা। নারকোলটাকে অবশেষে ভাঙতে সফল হলাম। তারপরে একটা ছুরি দিয়ে এটাকে একটু লম্বা লম্বা শেপে কেটে নেব, কারণ এটা কোড়াতে গেলে আমার হাতই হয়তো ভেঙে বা কেটে যেতে পারে। তো ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর তারপরে এই পেছনের যে কালো অংশটা থাকে না, সেটাকে আমি ভালো করে চেঁচে নেব। আপনারা চাইলে এটাও করতে পারেন, অথবা নর্মাল যেরকম আমরা কুড়ানি দিয়ে কুড়িয়ে নিই নারকোলটা, সেটাও করে নিতে পারেন। এই যে আমি একটা পিলার দিয়ে পেছনের ব্রাউন অংশটাকে কেটে দিচ্ছি। এটা অবশ্যই করবেন, তা নাহলে কিন্তু তিতকুটে একটা ব্যাপার চলে আসে। ছুরি দিয়ে এগুলোকে প্রথমে একদম মিহি করে কুচি কুচি করে নেব। তারপর একটা মিক্সার জারের মধ্যে সব নারকোল কুচিগুলোকে নিয়ে নিচ্ছি। নিয়ে অল্প পরিমাণ জল এতে অ্যাড করব। আর তারপরে মিহি একটা এরকম পুরো নারকোল কোড়ার মতোই এটাকে তৈরি করে নিতে হবে। এবারে এসছে মিস্টার পাটালি গুড়, যে কিনা এতদিন ফ্রিজের মধ্যে বসে বসে যার মন একেবারে শক্ত হয়ে গেছে ইটের মতো, তাকে ছুরি দিয়ে চেঁচে নিলাম। আপনারা চাইলে এই কাজটা গ্রেটারেও করে নিতে পারেন। 1/2 কাপ জল কড়াইয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি ওই গুড়টাকে, যাতে গুড়টা ভালো মতো মেল্ট হয়ে যায়। গুড়টা মেল্ট হয়ে এরকম বাবল আসতে শুরু করলে তারপরে এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা ওই নারকোলটা। নারকোলটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। যখন আস্তে আস্তে জলটা এই রসটা শুকিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব ওই ঠান্ডা করে রাখা যে ক্ষীরটা আছে সেটাকে। এই যে আমি একটা বাটির মধ্যে করে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর চামচের সাহায্যে পুরো ক্ষীরটাকে এর মধ্যে দেব। তাহলে ক্ষীরের মধ্যে যে জমাট এই শক্ত ভাবটা আছে ফ্রিজে থাকার ফলে, সেটাও চলে যাবে। আর একটু সফটনেস আসবে। আর ভালো করে এটাকে মিশিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে। এটাই কিন্তু আমাদের গোকুল পিঠের পুরটা। আমার এখানে পুরটা পুরো রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এরপরে বানিয়ে নেব ব্যাটার। ব্যাটারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই পরিমাণটা দেখে নিন। 1/2 কাপ পরিমাণ নিয়েছি আমি এখানে ময়দা, আর 1/2 কাপের থেকে কম নিয়েছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর এটা দিয়ে তারপর অল্প একটু 1 পিঞ্চ মতো নুন আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন স্মুথ ক্রিমি ব্যাটার এটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এটা আপনারা হাত দিয়েও করতে পারেন। আমি এটা চামচের সাহায্যে করেছি, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো লাম্পস না থাকে আর ব্যাটারটা যেন একেবারেই পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু পিঠেটার টেক্সচার একদমই ঠিকঠাক হবে না। এই দেখুন কি সুন্দর একটা স্মুথ ক্রিমি টেক্সচার এসছে, এর মধ্যে কিন্তু কোনো লাম্পসও নেই। তো এই অবস্থায় বুঝতে হবে আমাদের ব্যাটার রেডি। এবারে চলুন লেগে পড়ি ওই বানিয়ে রাখা পুরটা নিয়ে। পুর ঠান্ডা হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট বলের মতো নিয়ে হাতের চেটোয় রেখে এগুলোকে ছোট ছোট প্যাড়ার মতো শেপ দিতে হবে। এইভাবে বেশ কয়েকটা আমি বানিয়ে নিয়েছিলাম। এই পরিমাণে আমার মোটামুটি 15-16টা মতো কিন্তু গোকুল পিঠে তৈরি হয়েছে। আপনারা চাইলে সাইজটা আরেকটু বড়ও করতে পারেন। আমার একটু ছোট ছোট সাইজই ভাল লাগে, বেশি বড় বড় ভাল লাগে না। অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 কাপে থেকে একটু বেশি পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ পাটালি গুড় আর 2.5 কাপ মতো নিয়ে নিয়েছি জল। এবারে একটা চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব।
আর মিশিয়ে নিয়ে একটা ঘন রস তৈরি করব। তবে খুব ঘনও যেন না হয়, তাহলে কিন্তু পিঠেগুলোর মধ্যে রসটা ঢুকবে না। রস রেডি হয়ে গেলে গ্যাসটা অফ করে ওটাকে একটু ঠান্ডা হতে দেব। অন্যদিকে ওই প্যাড়ার মতো শেপে বানিয়ে রাখা পুরটা নিয়ে ব্যাটারে চুবিয়ে আমি এবারে তেলের মধ্যে ছাড়বো ফ্রাই করার জন্য। এবারে এটা খেয়াল রাখবেন যাতে কোটিংটা খুব সুন্দরভাবে ওই প্যাড়াগুলোর গায়ে লেগে থাকে, মানে পিঠেগুলোর গায়ে লেগে থাকে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন। বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজতে গেলে এটা একদম পুড়ে গিয়ে পিঠেটা পুরো নষ্ট হয়ে যাবে, ঠিক করে হবে না। তো এবারে আমি হালকা হাতে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি এগুলোকে ভেজে নেব। তারপরে ততক্ষণে ওই রসটা বেশ একটু উষ্ণ অবস্থায় এসছে, মানে খুব গরম আর নেই। তখন ভেজে ভেজে এই পিঠেগুলোকে, গোকুল পিঠেগুলোকে ওই রসের মধ্যে আমি ছেড়ে দেব। দিয়ে একটু চামচ দিয়ে ডুবিয়ে দিচ্ছি যাতে রসটা ভালো মতো সোক করে নেয়, যেন বড়াটা বেশ গরম থাকে, মানে পিঠেগুলো আর কি, আর রসটা উষ্ণ অবস্থায় থাকে। তাহলেই কিন্তু ঠিকভাবে রসটাকে সোক করে নেবে, না হলে কিন্তু পিঠেগুলো শক্ত থেকে যেতে পারে। এরপরে সেকেন্ড ব্যাচটাও আমি এইভাবে রেডি করে নিলাম। এইবারে আর অতটা ধৈর্য নেই বলে একসাথে অনেকটা পরিমাণ বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এবারে সবগুলোকে ছেড়ে দিলাম এক রাতের জন্য। এরা নিজেদের মধ্যে ভালো মতো গল্পগুজব করুক, থাকুক। ঢাকনা চাপা দিয়ে এদেরকে রেখে দে, একটা থালা দিয়ে এটাকে ঢেকে ওভারনাইটের জন্য ছেড়ে দিলাম। পরদিন সকালবেলায় দেখুন কি সুন্দর পুরো রসটা টেনে নিয়ে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে গোকুল পিঠেগুলো, আর একদম নরম তুলতুলে হয়েছে। তো আর দেরি না করে এই সহজ গোকুল পিঠে রেসিপিটা বাড়িতে অবশ্যই বানান, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। ধন্যবাদ।